أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا تسليما اللهم সবাই مولانا محمد وعلى مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى مولانا محمد محبت لا إله সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব হরে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নাসিব করো মাদিনা লা ইলাহা জোরে লা ভাই মোহব্বত ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ ডাকার মতন ডাকলে রে বান্দা
ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ একে ডাইকাছেন আল্লাহর ওলি শাহ জালাল নাম যার শুনি একে ডাইকাছেন আল্লাহর ওলি শাহ জালাল নাম যার যায় নামাজকে তোরি বানাই যায় নামাজকে তোরি বানাই সুরমা নদী হইলেন পার তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ ডাকার মতন ডাকলে রে বান্দা ডাকার মতন ডাকলে রে বান্দা গুনাহ পাবি মাফ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল কোরআন হাফিজিয়া দাখিল মাদ্রাসার ২৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহ উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাই বন্ধুরা, স্নেহভাজন শিশু মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা এবং বিশেষ করে মাদ্রাসার উস্তাদগণ সহ ছাত্রছাত্রীবৃন্দরা, আসুন আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমাকে দয়া করে মায়া করে এই শাবান মাসের মধ্যে মাগরিবের নামাজ আদায় করে এই মজলিসের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরুদ এবং সালাম এবং আল্লাহর শানে জিকির করতে পেরেছি, সেই জন্য আমরা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ খুশি, আল্লাহর কুল কায়নাত খুশি। মাইকম্যান ভাই আপনি একটু সুন্দর করে মাইকটা সেটিং করো। আমরা খুশি, আল্লাহ খুশি, আল্লাহর কুল কায়নাত খুশি, শুধুমাত্র বেজার শয়তান আর শয়তানের অনুসারীরা। যেহেতু আমরা খুশি, যখন মানুষ কোনো জিনিসে খুশি হয় তখন খুশির প্রকাশটা খুব আবেগ নিয়ে হয়, ঠিক কিনা? আসুন আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই জান্নাতি মাহফিলের মধ্যে বসিয়ে খুশি করেছেন, আসুন সেই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, সময় একেবারে সংক্ষিপ্ত। আমরা চেয়েছিলাম মাগরিবের আগেই আসব, কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার কারণে সঠিক সময় আসতে পারি নাই, সেই জন্য আমার সময়ও কমে গেছে। তাই অযথা সময় নষ্ট না করে আমি যেই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সরাসরি সেই আয়াতের মধ্যে চলে যাইতেছি। ভাইজান আমার তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াত। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নাম হচ্ছে এক কথায় তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করা, নিজের জীবনে সমস্ত কাজকর্ম করার নামই হচ্ছে তাকওয়া। আপনি নামাজ পড়বেন আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আপনি দুনিয়াবি কোনো কাজ করবেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে। প্রত্যেকটা কাজের মধ্যে যদি আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকে যে আমার এই কাজের মাধ্যমে আল্লাহ খুশি হবেন নাকি বেজার হবেন, এই চিন্তা আপনার অন্তরে থাকার নামই হচ্ছে তাকওয়া।
আরেকটা সংজ্ঞা হতে পারে, এই যে আপনি আমি চলাফেরা করতেছি, এই যে আজকের মাহফিলে এখানের মধ্যে বসে আছি, দুনিয়াতে এখন যারা বাড়ির মধ্যে বসে আছেন তারা যদি আমাদেরকে নাও দেখেন, পৃথিবীর কোনো মানুষ যদি আমাদেরকে নাও দেখে, কিন্তু আল্লাহ একজন আমাদেরকে দেখতেছেন, এই বিশ্বাস আছে না নাই? এই যে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমাকে দেখতেছেন, এই বিশ্বাস অন্তরে নিয়ে সমস্ত পাপের কাজকে বাদ দেওয়া এবং নেক কাজ বেশি বেশি করার নামই হচ্ছে তাকওয়া। যেমন ভাইজান আমার, হাদিস শরীফ থেকে যদি আপনাদেরকে তাকওয়ার সংজ্ঞা দিতে চাই, একটা হাদিস শরীফ শোনালেই আপনারা তাকওয়া সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। ভাইজান আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমলের মধ্যে ছিলেন, উমরের খেলাফত যখন চলছিল, তখন একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে কোনো একটা জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়েছেন। তিনি যখন বাহির হলেন, প্রতিমধ্যে তারা যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি যখন করলেন, দেখতে পারলেন একটা পাশের মধ্যে একটা ছোট্ট বাচ্চা গরু রাখালি করতেছে অথবা ছাগল রাখালি করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা বিরতি করে এখানে বসে তারা কিছু খাবার খাইতেছেন। এমন সময় তিনি চিন্তা করলেন, একটা রাখাল যেহেতু আমাদের পাশের মধ্যে বসে আছে, তাহলে তাকেও ডাক দাও, সে আমাদের সাথে খাবার খাইবে। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সঙ্গীরা তাকে ডাক দিলেন তাদের সাথে খাবার খাওয়ার জন্য। ওই ছেলেটা, শিশু রাখাল বাচ্চাটা বলল, আমি রোজা রেখেছি, আমি তোমাদের সাথে খাবার খাইতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, এখন তো রমজান মাস না, তাহলে এই ছোট্ট বাচ্চাটা কিসের রোজা রেখেছে? নিশ্চয়ই সে নফল রোজা রেখেছে। বলেন ঠিক কিনা? সে যেহেতু নফল রোজা রেখেছে, তাহলে তার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর প্রতি তার মহব্বত আছে। বলেন ঠিক কিনা? তিনি চিন্তা করলেন, যেই ছোট্ট শিশুটা নফল রোজা রাখতে পারে, নিশ্চয়ই তার ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে, তাহলে ওই ছেলেটাকে একটা পরীক্ষা করে দেখি। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটার ঈমান পরীক্ষা করার জন্য তাকে একটা অফার দিলেন, তাকে একটা সুযোগ দিলেন। তিনি বলতেছেন, এই যে তুমি এত ছাগলগুলা রাখালি করতেছো, এই ছাগলগুলা কার? সে বলতেছে, এইগুলা হচ্ছে আমার মালিকের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বাড়ির মধ্যে কে কে আছে? সে বলল, আমার এক বৃদ্ধ মা আছে বাড়ির মধ্যে। সে তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার মা কিভাবে চলেন? সে বলতেছে, আমার মালিক আমাকে যা হাদিয়া দে তা থেকে আমি আর আমার মা চলাফেরা করি, আমাদের সংসার চালাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বালক, তুমি শুনো, এই যে এখানের মধ্যে শত শত বকরি আছে, এখান থেকে যদি তুমি একটা বকরি আমাকে দিয়ে দাও, তাহলে তার বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেব। আর এখানের মধ্যে তো শত শত বকরি আছে, একটা বকরি যদি তুমি বিক্রি করে দাও আমার কাছে, তোমার মালিক বলতে পারবে না, আর তুমি এই টাকা দিয়ে তোমার সংসারটা সুন্দর মতো চালাতে পারবে। ওই রাখাল ছেলের উত্তরটা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ওই রাখাল বলতেছে, শুনো শুনো, আমার মালিক যদিও দেখতেছেন আমি এখান থেকে একটা ছাগল বা বকরি যদি বিক্রি করে দেই, কিন্তু আপনার আমার উপরে যিনি আছেন তিনি তো দেখতেছেন আমি আমার মালিকের অনুপস্থিতিতে যদি আমি একটা বকরি বিক্রি করে দেই, আমার মালিক না দেখলেও আল্লাহ দেখতেছেন, সেই জন্য আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই দেখেন, ছোট্ট বালকের ভিতরে এই যে আল্লাহর প্রতি তার আস্থা এবং বিশ্বাস, যে আমার মালিক যদিও দেখতেছেন না, কিন্তু আল্লাহ তো দেখতেছেন, এই আল্লাহর ভয়ে সে অফার পেয়ে, সে সুযোগ পেয়ে, লাভ করার সুযোগ পেয়েও সে গ্রহণ করে নাই, এটার নামই হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার, তাহলে বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ولا تموتن إلا وأنتم মুসলিমুন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন হাক্কা তুকাতিহি, তোমরা শুধু আমি আল্লাহকে ভয় করলে চলবে না, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন তোমরা আমাকে ভয় করো, তারপরে আবার আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। এখন প্রশ্ন হচ্ছে ভাইজান, আল্লাহকে ভয় করার মতো ভয় কোনটা? এই যে আগে বললাম প্রতিটা কর্মে প্রতিটা কাজে আপনি আল্লাহ তাআলাকে ভয় করবেন, আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন, এই বিশ্বাস নিয়ে সমস্ত পাপ কাজ ছাড়ার নাম এবং নেক কাজ করার নাম হচ্ছে ভয় করার মতো ভয়। বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যদি আরেকটা আপনাদেরকে শোনাই, তাহলে একটা ভয়ের দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এমনিতে আমি যত কথা বলি না কেন, আপনারা আল্লাহকে ভয় করার উত্তম দৃষ্টান্ত আপনারা খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর জীবন কর্ম যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে ভয়ের দৃষ্টান্ত আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিবের জামানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধ পরিচালনা করেছেন। প্রায় ওনার জীবনে তিনি সরাসরি 32টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 32টা যুদ্ধের মধ্যে অন্যতম একটা যুদ্ধের নাম হচ্ছে তাবুক যুদ্ধ। কোন যুদ্ধ? তাবুক যুদ্ধ। অনেকেই নাম শুনেছেন তাবুক যুদ্ধ। যেই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন 30,000, পক্ষান্তরে কাফির মুশরিক বেঈমানরা ছিল 3 লক্ষ। চিন্তা করেন, এই যুদ্ধটা ছিল বড় কঠিন যুদ্ধ। এখন যদি বর্তমানে 3,000-এর বিপক্ষে কোনো জায়গার মধ্যে 3 লক্ষ মানুষ দাঁড়িয়ে যায়, 3,000-এর একটা মানুষও দাঁড়াবে না, দৌড় দিয়ে চাইবে সে তার আত্মরক্ষা করার জন্য। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বললেন আসো তাবুক যুদ্ধে আমাদেরকে যেতে হবে, আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন। প্রত্যেক সাহাবীরা আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিল। সাড়া দেওয়ার পরে আল্লাহর হাবিব এখান থেকে কয়েকজন সাহাবীকে মদিনার মধ্যে রেখে গেলেন, এই জন্য যে মদিনার মহিলারা যাতে ঠিক মতো ঘরে ঘরে খাবার পায়, মহিলারা বাজারে যেতে পারবে না, ওই কয়েকজন সাহাবী প্রত্যেকের বাড়ি বাড়ি নিয়ে খাবার পৌঁছে দিবে, এই জন্য কয়েকজন সাহাবীকে আল্লাহর হাবিব মদিনার মধ্যে রেখে গেলেন। এর মধ্যে একজন সাহাবী হচ্ছেন সালাবাতুল আনসারী। সালাবাতুল আনসারী ছিলেন সাঈদ বিন আব্দুর রহমানের ভাই। সাঈদ বিন আব্দুর রহমান যুদ্ধে যাওয়ার পূর্বে সালাবাতুল আনসারীকে বলে গেলেন, ভাই আমার জান মাল পরিবার সব কিছু তোমার কাছে আমি আমানত রেখে গেলাম, তুমি আমার পরিবারের, আমার স্ত্রীর পরিবারের সকলের দেখাশোনা তোমার দায়িত্বে আমি দিয়ে গেলাম। সালাবাতুল আনসারী দায়িত্ব পালন করতেছেন। হঠাৎ করে তিনি একদিন কাজ করতেছেন, এমন সময় করে শয়তান এসে সালাবাতুল আনসারীকে ধোঁকা দিয়ে যায়। বারবার তার মনের ভিতরে এসে ধোঁকা দিতেছে, ও সালাবা তুমি কি জানো না, তুমি কি জানো না সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী এই মদিনার মধ্যে খুব সুন্দর একজন রমণী। আর সাঈদ বিন আব্দুর রহমানের গড়টা ছিল একটা উপত্যকার মধ্যে, একটা টিলার উপরের মধ্যে, আশপাশে কোনো গড় ছিল না। শয়তান বারবার সালাবাতুল আনসারীকে ধোঁকা দিতেছে, তোমার জন্য সুবর্ণ সুযোগ চলে যাইতেছে, তুমি কি জানো না
সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর মতো সুন্দর স্ত্রী এই মদিনার মধ্যে নাই। হঠাৎ সালাবাতুল আনসারী দোকার মধ্যে পড়ে দরজার মধ্যে আঘাত করলেন, দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলেন, পর্দাটা সরালেন, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেললেন, বলেন নাউজুবিল্লাহ। যেই মুহূর্তে সালাবাতুল আনসারী সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেললেন, তখন সময় সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বললেন, ও আমার ভাই, তুমি কি করতেছো, তুমি কি করতেছো, তুমি কি বুঝতেছো? তুমি কি জানো না এই মুহূর্তে এই জায়গার মধ্যে কোনো মানুষ না থাকলেও তোমার আমার এক উপরে আল্লাহ আছেন, যিনি আপনার আমার অবস্থাটা দেখতেছেন। তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি মৃত্যুর ভয় নাই? তোমার ভিতরে কি কবর দিয়ে কোনো ভয় নাই? যেই মুহূর্তে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী সালাবাকে এই কথাগুলা শোনালেন, সাথে সাথে হাতটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন, গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতেছেন, ও মালিক, আমি কি করলাম আমি তো বুঝি নাই, আপনি তো গফুরুর রহিম, আপনি আমাকে মাফ করে দিন, বলেন সুবহানাল্লাহ। হাত ধরার পরে যখন তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলেন, কবরের কথা স্মরণ করালেন, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন, সাথে সাথে তার ভিতরে আল্লাহর ভয় চলে আসলো, হাতটা শেষে ছেড়ে দিল। হাত ছেড়ে দিয়ে সে গহীন জঙ্গলের মধ্যে চলে গিয়ে বলল, আনতা আনতা রব্বি আনা আনা আবদি, হে আল্লাহ, তুমি মালিক, তুমি মালিক, তুমি প্রভু, তুমি প্রভু, আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। ওই দিক থেকে সাইদ বিন আব্দুর রহমান সহ 30,000 সাহাবী তাবুক যুদ্ধের বিজয়ের আনন্দ নিয়ে মিছিল করে তারা মদিনার মধ্যে প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করার পরে যখন ওনার ঘরের মধ্যে আসলেন, ঘরের মধ্যে এসে খোঁজ নিতেছেন যে আমি যাকে রেখে গিয়েছিলাম আমার ভাই সালাবা কোথায়? তোমরা কি সালাবার সাথে কোনো অন্যায় আচরণ করেছো যার কারণে সে বাড়ি থেকে পালিয়ে গেছে? তার স্ত্রী বলল, না না, আমরা সালাবার সাথে কোনো অন্যায় আচরণ করি নাই, কোনো বাদ ব্যবহার করি নাই। সে একটা অঘটন ঘটিয়ে ফেলে সে বাড়ি থেকে চলে গেছে। সাইদ বিন আব্দুর রহমান বললেন, কি সে করেছে? তার স্ত্রী বিস্তারিত বর্ণনা দিলেন, বললেন এমন এমন কাজ সে করার কারণে লজ্জিত হয়ে সে জঙ্গলার মধ্যে চলে গেছে। সাইদ বিন আব্দুর রহমান খুঁজতে খুঁজতে জঙ্গলার মধ্যে চলে গেলেন, চলে গিয়ে বললেন, ভাই শুনো, আমার স্ত্রী তোমাকে মাফ করে দিয়েছে, আমিও তোমাকে মাফ করে দিয়েছি, চলো তুমি মদিনার মধ্যে চলো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো মাফ করে দিয়েছো, তোমার স্ত্রী আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু যেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখেছেন জিনার মধ্যে লিপ্ত হতে, ওই আল্লাহ কি আমাকে মাফ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার অন্তরের ভিতরে কত আল্লাহর ভয়। সাইদ বিন আব্দুর রহমান তাকে জঙ্গল থেকে মদিনার মধ্যে নিয়ে আসলেন। মদিনার মধ্যে নিয়ে আসার পরে বললেন, আসো আমরা আল্লাহর রাসূলের দরবারের মধ্যে চলে যাই। সালাওয়াতুল আনসারী বলে, আমার এই পাপী মুখ আমি আল্লাহর হাবিবের সামনে দেখাতে চাই না। যদি আমাকে আল্লাহর হাবিবের দরবারে নিতে চাও, তাহলে আগে আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও। আমি আবু বকরকে আমার এই গুনাহের কথা বলবো, উনি যদি আমাকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যান, তাহলেই আমি আল্লাহর হাবিবের দরবারে যাব, বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার, সাইদ বিন আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারী দুইজন মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, বিস্তারিত ঘটনা বললেন। ঘটনা শোনার পরে আবু বকর বললেন, দূর হও আমার চৌকের সামনে থেকে, তোমাকে আমরা মদিনার দায়িত্ব দিয়ে, জিম্মাদারির দায়িত্ব দিয়ে তোমাকে রেখে গিয়েছিলাম, তুমি এক তো আমানতের খিয়ানত করেছো, দ্বিতীয়ত তুমি জিনাহের গুনাহ করেছো, বলেন নাউজুবিল্লাহ। তুমি আমার সামনে থেকে দূর হও, দূর হও।
সালাবাতুল আনসারী ভেঙ্গে পড়লেন। তিনি আবু বকরের দরবার থেকে নিরুপায় হয়ে আসলেন। চিন্তা করলেন, উমরের দরবারে যদি যাই, উমর আমার জন্য একটা ব্যবস্থা করবে। তিনি বড় আশা নিয়ে উমরের দরবারে গেলেন। উমরও একই কথা বললেন, দূর হও আমার দরবার থেকে, আমি তোমার চেহারা দেখতে চাই না। উমরের দরবার থেকে ফিরে আসলেন, চলে গেলেন উসমানের দরবারে। উসমানও একইভাবে তাকে তাড়িয়ে দিলেন। তারপরে চলে গেলেন আলীর দরবারে, আলীও তাকে তাড়িয়ে দিলেন। একজন একজন করে যখন 4 সাহাবী তাকে তাড়িয়ে দিলেন, তিনি নিরুপায় হয়ে আর উপায় খুঁজে না পেয়ে আল্লাহর হাবিবের দরবারে গেলেন যে আল্লাহর হাবিব নিশ্চয়ই আমার জন্য একটা উপায় খুঁজে বার করবেন। বলেন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে ভাইজান আমার বড় আশা নিয়ে আল্লাহর হাবিবের দরবারে গেলেন, আল্লাহর হাবিবকে বিস্তারিত ঘটনা বললেন। আল্লাহর হাবিব বললেন, তুমি এ কি করলে? আমি খুব রাগান্বিত, আমি তোমার চেহারা দেখতে চাই না। তুমি এই মুহূর্তে আমার দরবার থেকে চলে যাও। না জানি এই মুহূর্তে তোমার উপর আল্লাহর গজব যদি নাজিল হয়, তাহলে এই গজবে আমি মুহাম্মদ ধ্বংস হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। কারণ অন্য হাদিসের মধ্যে এসেছে যে বনী ইসরাইলের সময় একজন মহিলা ছিলেন, যিনি জিনায় লিপ্ত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গিয়েছিলেন। যাওয়ার পরে গিয়ে ক্ষমা চাইলেন। মুসা বললেন, তুমি এই মুহূর্তে আমার সামন থেকে চলে যাও। যদি এই মুহূর্তে আল্লাহ আসমান থেকে গজব নাজিল করেন, তাহলে আমি মুসা ধ্বংস হয়ে যাব। আল্লাহর হাবিব একই কথা বলতেছেন, তুমি আমার সামন থেকে চলে যাও, সামন থেকে চলে যাও। তুমি সালাবার মুখ আমি দেখতে চাই না। তুমি আমানতের খিয়ানত করেছো, তুমি জিনা করেছো, তোমার মুখ আমি দেখতে চাই না। সালাবাতুল আনসারী নিরুপায় হয়ে আবার জঙ্গলের মধ্যে চলে গেলেন। বারবার চিৎকার করতেছেন। তিনি মনে মনে ওয়াদা করে নিয়েছেন, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি সালাবার মাফের ঘোষণা না আসবে, ততদিন পর্যন্ত আর মদিনার কাউকে আমি সালাবার মুখ দেখাবো না। বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী আবার চলে গেলেন পাহাড়ে। বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে ওহী আসলো যে সালাবার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিলেন। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিলেন। সাঈদ বিন আব্দুর রহমানকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছেন, বলেছেন আল্লাহ তাআলা সালাবার উপর খুশি হয়ে গেছেন, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন সালাবার গুনাহ মাফ করে দিয়েছেন, এই খবর শোনার পরে আল্লাহর হাবিব আবু বকর এবং সাঈদ বিন আব্দুর রহমানকে আবার জঙ্গলের মধ্যে পাঠালেন। পাঠিয়ে সালাবাতুল আনসারীকে খুঁজে আল্লাহর হাবিবের দরবারের মধ্যে নিয়ে আসলেন। এমন সময় ছিল ফজরের নামাজের ওয়াক্ত। তারা আস্তে আস্তে ফজরের নামাজ আল্লাহর হাবিব শুরু করে দিলেন। তারা আল্লাহর হাবিবের পিছনে ফজরের নামাজের ইক্তেদা করলেন। ফজরের নামাজে যখন আল্লাহর হাবিব সূরা ফাতিহা পড়ে সূরা তাকাসুর পড়তে লাগলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর হাবিব যখন এই তেলাওয়াতটা করলেন, সাথে সাথে সালাবা নামাজের মধ্যে একটা চিৎকার দিলেন। বলেন আল্লাহু আকবার। সালাবা একটা চিৎকার দিয়ে উঠলেন। আল্লাহর হাবিব যখন আরো সামনের দিকে তেলাওয়াতটা এগিয়ে নিতে লাগলেন, সালাবা আরেকটা চিৎকার দিয়ে মাটির মধ্যে লুটে পড়ে গেলেন। আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আমার সালাবার কি অবস্থা তোমরা দেখো। প্রত্যেক সাহাবীরা তাকে ডাকতেছেন, তিনি কারো ডাকের মধ্যে সাড়া দেন না। একজন সাহাবী তার হাতের মধ্যে ধরলেন, ধরে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সালাবা তো এই দুনিয়ার বুকে আর নাই, সে কিছুক্ষণ আগে এই দুনিয়া ছেড়ে চলে গেছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সালাবা ইন্তেকাল করে ফেলেছে, আল্লাহর হাবিব সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, তার জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। সবাই তার জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করলো। যেই মুহূর্তে জানাজার নামাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হবেন তার হুজরা মুবারক থেকে, আল্লাহর হাবিব জানাজা যখন প্রস্তুত হয়ে গেল, তার হুজরা মুবারক থেকে তিনি বাহির হইলেন। তিনি যেই সময় জানাজার মাঠের মধ্যে যাইবেন, প্রত্যেক সাহাবী একটা জিনিস লক্ষ্য করে দেখলেন, আল্লাহর হাবিব তার পায়ের দুইটা বুড়ো আঙ্গুলের উপর বর দিয়ে দিয়ে জানাজার সামনে যিনি যাইতেছেন, লাশের সামনে গিয়ে উপস্থিত হইলেন। সালাবার জানাজা সমাপ্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম দাফন কাফন সম্পন্ন করে আল্লাহর হাবিবের দরবারে এসে উপস্থিত হলেন। আল্লাহর হাবিবকে বললেন, আমাদের একটা প্রশ্ন, আজকে আপনার মধ্যে ভিন্ন একটা আমল আমরা দেখলাম। জীবনে তো কোনোদিন এইভাবে আপনি জানাজায় উপস্থিত হতে আমরা দেখি নাই। আজকে আপনি বুড়ো আঙ্গুলের পায়ের দুইটা বুড়ো আঙ্গুলের উপর ভর করে আপনি সালাবার লাশের সামনে গেলেন, তার কারণটা কি আমাদেরকে বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, শুনো শুনো, সালাবা আল্লাহকে ডাকতে ডাকতে তওবা করতে করতে সে আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে গিয়েছিল, তার অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া এত পরিমাণে চলে গিয়েছিল, যেই কারণে আল্লাহ তাআলা সালাবার গুনাহকে মাফ করে তার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর আমি যখন আমার হুজরা মুবারক থেকে আমি বাহির হলাম, আমি আসমানের দিকে যখন তাকাইলাম, দেখতে পেলাম আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিয়েছেন। আর আসমান থেকে এত কোটি কোটি ফেরেশতা জমিনের মধ্যে আগমন করেছেন। ফেরেশতার আধিক্যতার কারণে আমি জমিনের কোথায় পা রাখবো সেই জায়গাটা খুঁজে না পাওয়ার কারণে আমি আমার পায়ের দুইটা বৃদ্ধা আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে সালাবার জানাজার সামনে আমি গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই যে বলছিলাম, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। এই দেখেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাধারণ একজন মহিলার হাতের মধ্যে ধরেছিলেন, হাতের মধ্যে ধরেছিলেন, এর চাইতে বেশি আর সীমালঙ্ঘন করেন নাই। এই ভয়টা নিয়ে তিনি জঙ্গলায় গিয়েছেন, আবু বকরের কাছে গিয়েছেন, উমরের কাছে গিয়েছেন, উসমানের কাছে গিয়েছেন, আলীর কাছে গিয়েছেন, প্রত্যেকটা সাহাবীর কাছে তিনি গিয়েছেন, আল্লাহর রাসূলের দরবারে গিয়েছেন, কেউ তাকে সাহায্য করে নাই। তিনি এই চিন্তার মধ্যে পড়ে গেছেন, আল্লাহর রাসূল যেহেতু আমাকে সাহায্য করেন নাই, জানি না আল্লাহ রব্বুল আমাকে মাফ করবেন কিনা। এই ভয় নিয়ে তিনি চিরতরে বিদায় নিয়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কাছ থেকে কোনো ওয়ার্ডার না আসবে আমাকে আমার মাফের ওয়ার্ডার, তত সময় পর্যন্ত আমি আর মদিনায় আসবো না। এখন আপনাদেরকে বলতে চাই, উনি শুধুমাত্র একজন মহিলার হাতের মধ্যে ধরেছেন, আর হাতে ধরার কারণে নিজে অনুতপ্ত হয়ে আল্লাহর ভয় অন্তরে নিয়ে কত প্রার্থনা করেছেন, কত তওবা করেছেন। আর আমরা কত বড় বড় গুনাহের কাজ করি, একবার অনুতপ্ত হই না। কারণ কি? আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া নাই। তাকওয়া না থাকার কারণেই তো আজকে বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে কত খুন খারাপি, রাহাজানি, মারামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, চিন্তাই, মদ, জুয়া, ঘুষ অহরহ চলতেছে। কারণ কি? আল্লাহর তাকওয়া নাই, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। এরপরে কত যুবক ছেলেমেয়েরা কত জিনাহের কাজের মধ্যে লিপ্ত হইতেছে। বিশেষ করে ভার্সিটির মধ্যে গেলে এই যে বন্ধুত্বের একটা দোহাই দিয়ে ছেলেমেয়েরা কত কিছু করতেছে, তার কোনো হিসাব নাই। আর সালাবাতুল আনসারী সাধারণ, তিনি হাতের মধ্যে ধরে আল্লাহর কাছে কত কান্নাকাটি করেছেন, কত তওবা তিনি করেছেন। তাহলে বলতেছিলাম, হাক্কা তুকাতিহি, আপনাকে ভয় করার মতো ভয় করতে হবে। এই ভয় করার মতো ভয়ের একটা দৃষ্টান্ত হচ্ছে সালাবাতুল আনসারীর জীবনী। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইজান আমার, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা
কুরআন মজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমাকে ভয় করো, এই ভয়টা যেন হয় ভয় করার মতো ভয়। এবং তোমাদেরকে আমি সতর্ক করে বলতেছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিও না। এবং শেষের কথা হচ্ছে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিও না। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি মুসলমান নাকি মুসলমান নয়? তাহলে আল্লাহ তাআলা কেন এই কথা বললেন যে পরিপূর্ণ মুসলমান না হয়ে বিদায় নিও না? পরিপূর্ণ মুসলমানের একটা সংজ্ঞা হচ্ছে, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হচ্ছে মুসলমান। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের জন্য 5টা জিনিস ম্যান্ডেটরি করেছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। এর মধ্যে প্রথম হচ্ছে ঈমান, যেটাকে কালিমা বলা হয়, ঠিক কিনা? তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ, তৃতীয় নম্বর হচ্ছে রোজা, চতুর্থ নম্বর হজ, পঞ্চম নম্বর যাকাত। এই যে আল্লাহ তাআলা 5টা জিনিস আমাদের জন্য ম্যান্ডেটরি করে দিয়েছেন, ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের সবার আছে, ঠিক কিনা? যখন একজন মানুষ ঈমানদার হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তার প্রথম কাজই হচ্ছে নামাজ। তার প্রথম কাজ কি? নামাজ। তাহলে আল্লাহ তাআলা যে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মারা যেও না, তাহলে মুসলমানের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ঈমানের পরে নামাজ আদায় করা। আর আল্লাহ তাআলা বলতেছেন, মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, ঠিক কিনা? কাফিরেরা নামাজ আদায় করে না, হিন্দুরা নামাজ আদায় করে না, বৌদ্ধ খ্রিস্টান নাসারা যারা আছে নামাজ আদায় করে না, আর মুসলমান নামাজ আদায় করে। যাদেরকে দেখা হয় নামাজে যাদেরকে নামাজ পড়তে দেখা যায়, কেউ বলুক আর না বলুক, প্রত্যেক মানুষই বলে উনি মুসলমান। কারণ আজকে দাড়ি দিয়ে আর মুসলমান নির্ধারণ করা যায় না, কারণ হিন্দুর মুখেও আজকে দাড়ি আছে, মুসলমানের মুখের মধ্যেও দাড়ি আছে। সুতরাং দাড়ি আর পাঞ্জাবি দিয়ে এখন আর মুসলমান নির্ধারণ করা যায় না। এখন যদি আপনি মুসলমান নির্ধারণ করতে হয়, তাহলে দেখবেন সে রোজা রাখতেছে, তাহলে সে মুসলমান। যদি নামাজ আদায় করে তাহলে সে মুসলমান, হজ আদায় করে তাহলে মুসলমান, যাকাত আদায় করলে সে মুসলমান। তাহলে ভাইজান আমার, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভাইজান আমার, আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, রজব মাস আমাদের কাছ থেকে চলে গেছে, শাবান মাস আমাদের মধ্যে চলতেছে, আজকে শাবানের 2 দিন চলতেছে। এখনো অনেক মানুষ আছেন বিগত মাসগুলার মধ্যে যেইভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, এখনো শাবান মাস আসার পরেও তাদের একই অবস্থা আছে না নাই? অনুরোধ করে বলবো, ভাই আপনার আমার পরিচয় মুসলমান, আর মুসলমানের কাজই হচ্ছে নামাজ। এই নামাজটা ছাড়বেন না। দুনিয়ার শত ব্যস্ততা থাকুক আর ঝামেলা থাকুক, যাই থাকুক না কেন, এই নামাজটা ছাড়া যাবে না। আপনি যদি নামাজ ছাড়েন, তাহলে আপনার দুনিয়া আখিরাত দুইটাই শেষ হয়ে যাবে। তো সম্মানিত হাজরিনে কেরাম, আমাদের পরিচয় হচ্ছে মুসলমান, আমরা নামাজ আদায় সঠিক মতো করব। তাহলে আজকের আলোচনা ছিল তাকওয়া নিয়ে, আল্লাহ রব্বুল আলামিনের ভয়। এখন তাকওয়াবান কি আমরা সবাই হতে চাই? হতে চাই। আল্লাহর ভয় কি অন্তরে রাখতে চাই? আল্লাহর ভয় অন্তরে রাখতে গেলে একটা প্রেসক্রিপশন আপনাদেরকে বলে যাই। আল্লাহ তাআলা কুরআন মজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো, মা'আস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদী যারা তাদের দলভুক্ত হও, তাহলে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দা হিসেবে তোমাদেরকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আবার বলবেন না যে আওয়ামী লীগ সত্যবাদী, বিএনপি সত্যবাদী, জামাত সত্যবাদী, এই দলের কথা আমি বলতেছি না। আমি বলতেছি আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, যেহেতু নবীদের যুগ এখন নাই, সত্যবাদী হচ্ছেন আল্লাহর ওলি যারা, হক্কানি ওলি। আবার বন্ড ওলিদের এই চরাচরিও আমাদের বাংলাদেশে কম নয়।
হক্কানি ওলি যারা, তাদের সঙ্গ নিবেন, তাদের পথ এবং মতকে অনুসরণ করবেন। তাদের পথ এবং মত বলতে তাদের নিজস্ব কোনো পথ এবং মত নয়, কুরআন এবং হাদিস দ্বারা তারা যে পথ এবং মত অনুসরণ করে, তাদের পথ এবং মতকে অনুসরণ করবে এবং তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক রাখবেন, তাহলে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দায় আমাদেরকে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদানের টাইম হয়ে গেছে, দোয়া করতে আপনি। اللهم آمين اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আয় রব্বুল আলামিন, জোহরের পর থেকে নিয়ে এই পর্যন্ত এই জায়গার মধ্যে বসিয়া যত কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, জিকির, আজকার, ইস্তেগফার শরীফ করা হয়েছে, আল্লাহ সমস্ত ভুল ত্রুটি আল্লাহ আপনি নিজ দয়া গুণে মাফ করে দাও। আয় আল্লাহ সব কিছুর আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এলাকার ডানে বামে সামনে পিছনে আল্লাহ যত কবরস্থান আছে, আল্লাহ সমস্ত কবরবাসী মুর্দেগানের কবরের মধ্যে সওয়াব আপনি পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসা কান্তারে কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম ফরমাও। আয় আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই রে আল্লাহ ইসলামের খাদিম হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ দেশ বিদেশ থেকে যত মানুষ সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ প্রত্যেকের দান সদকারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার ডান পাশে বসা আল্লাহ, আয় আল্লাহ এই এলাকার মেহমান, আয় আল্লাহ আমার নানা লাগুন, আল্লাহ তোমার মায়ার বান্দা 500 টাকা এই মাদ্রাসার মধ্যে দান করছেন, আল্লাহ তোমার মায়ার বান্দার দান রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাইনের মুর্দেগানের কবরের মধ্যে সওয়াব আপনি পৌঁছায়া দাও। وصلى الله تعالى على خير خلقه وأهل بيته والناس أجمعين برحمتك يا أرحم الراحمين. আমরা মেহমান সাহেব আপনার মাদ্রাসাত 500 টাকা দান করছে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। আজকে মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেবের কাছ থেকে। সম্মানিত হাজিরিন, আমরা যারা অজু নাই অজু করিলাই, পবিত্র এশার জামাত মসজিদে অনুষ্ঠিত হইব। আমরা যারা অজু নাই অজু করিয়া মসজিদে অবস্থান করিলাই। ফুলতৈল গ্রামের প্রবাসী শামীম মিয়া সাহেবে 500 টাকা ওয়াজ মাহফিলে দান করছেন। আল্লাহ যেন আল্লাহর বান্দার এই দান সৎকারে কবুল করেন, মুর্দেগান আপনারে মাফ করে দেন, জিন্দা আপনার হায়াতের মধ্যে বরকত দেন। টানে এইটা স্পিকার কিন্তু চালু নাই নি, চালু স্পিকারের আওয়াজ থেকে একবার পাইলাম না, একবার আমি আওয়াজ পাইছি না, শিখে